আজকে আসলে গাজীপুর জেলা আজকে যুবদলের রাজপথে নামার কথা না। যে আপৎকালীন সরকার বাংলাদেশের আইনশৃঙ্খলা অবনতির প্রেক্ষিতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ আজকে ঢাকার রাজপথে নেমে আসছে। আপনারা গতকালের গোপালগঞ্জের ঘটনা দেখেছেন। বিগত কিছু সময়ে কয়েকজন অন্যায়ভাবে খুন হয়েছে, সেটাও আপনারা লক্ষ্য করেছেন। ঠিক তেমনিভাবে সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সরকার। আজকে আমরা যুবদলের পক্ষ থেকে বলতে চাই যে যুবদল গত জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশের সেই আন্দোলনে সর্বাত্মক ভূমিকা রেখেছে। আপনারা সেটা দেখেছেন বিভিন্নভাবে। তো আজকে আমরা বলতে চাই যে যুবদল শেষ হয়ে যায়নি, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শেষ হয়ে যায়নি। জিয়ার সৈনিক জনাব তারেক রহমানের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিকরা শেষ হয়ে যায়নি। আজকে যেভাবে দেশ চালাতে চেষ্টা করছে, পাশাপাশি জামাত শিবিররা যে অন্যায় অবিচার দেশে চালিয়ে যাচ্ছে, তার প্রতিবাদে প্রয়োজনে আবার আরেকটা জুলাই আগস্টের জন্ম দেবে। সেই আন্দোলনে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জনাব তারেক রহমানের নেতৃত্বে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশ নেতা জনাব তারেক রহমান বিগত দিনে বলেছে যে ফয়সালা হবে রাজপথে। সেই রাজপথেই কিন্তু সেই স্বৈরাচারের পতন ঘটেছে। আবার আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছে যে টেক ব্যাক বাংলাদেশ। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, বাংলাদেশ সেই আগের জায়গা ফেরত আনার জন্য আমাদের দেশ নায়ক সার্বক্ষণিক প্রস্তুত। ওনার নেতৃত্বে জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন সার্বক্ষণিকই প্রস্তুত, সাধারণ মানুষ প্রস্তুত। তাই আমরা বলতে চাই যে টেক ব্যাক বাংলাদেশ। সেই বাংলাদেশকে আনার জন্য যদি আবার জাতীয়তাবাদী দল তথা অঙ্গ সংগঠনের তাজা রক্ত রাজপথে দিয়ে সেই বাংলাদেশ এই জাতির কাছে উপহার দেবে, এটাই আমাদের আজকের বার্তা।